শত শত রকম ক্যাকটাসে পরিপূর্ণ যদি কেউ ছাদ বাগান করে, সেটা বাণিজ্যিক উদ্দেশ্যে হতে পারে কিংবা নিজ বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য হতে পারে। সে যে উদ্দেশ্যেই হোক, তাতে দুইটা ফলাফল আসবে। একটা হলো বাড়ির পরিবেশ ঠান্ডা রাখবে, গরমকালে বাড়ির ছাদকে ঠান্ডা রাখবে। আর পাশাপাশি যে কেউ চাইলে এটা থেকে অনেক উপার্জন করতে পারে। মানুষ দিন দিন বাড়ির সৌন্দর্য বর্ধনের পাশাপাশি ঘরের সৌন্দর্য, অফিস আদালতে অনেক ক্যাকটাস ব্যবহার করে, অসংখ্য। এই ক্যাকটাসের মার্কেটও বেশ বিস্তৃত। বেকার কিংবা চাকরির পাশাপাশিও চাইলে কাজ করা যায়। আর যেহেতু ক্যাকটাস সহজে মরে যায় না, মানে অধিকাংশ ক্যাকটাসের ক্ষেত্রে হয় এমন যে আপনি আজকে পানি দিলেন, তো 5, 7, 10 দিন 15 দিন আপনি দেশের বাইরে থাকেন কিংবা অন্যত্র যান, বা অথবা ব্যস্ততার জন্য সময় না পান, সে যে জন্যই হোক, আপনি যদি পানি নিতে না পারেন, পরিচর্যাও করতে না পারেন, তবে অধিকাংশ ক্যাকটাস গাছই মারা যায় না। তাতে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার ক্যাকটাস গাছগুলো একেবারে সুস্থ সবল ও ভালোভাবে রয়েছে। এই ক্যাকটাস বাগানটি মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডে অবস্থিত। এই ক্যাকটাস বাগানটি দেখতে মানুষ অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসে। অসংখ্য মানুষ আসে, প্রতিনিয়ত আসে, এবং অনেকে যাওয়ার সময় সেখান থেকে কিনে নিয়ে যায়। এই ক্যাকটাস গাছগুলো যখন কিনে নিয়ে যায়, তখন তারা ভালো একটা প্রফিট করতে পারে। আমরা দেখলাম বেশ ভালোই বিক্রি হচ্ছে সেখানে। অধিকাংশ ক্যাকটাস গাছগুলোর আমরা নামই জানি না, মানে এত পরিমাণ বেশি ক্যাকটাস সেখানে যে আমরা নাম জিজ্ঞেস করব সেই সময়টাই নেই। জাস্ট আমরা শুধুমাত্র ভিডিও ধারণ করতে করতে প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো চলে গেল। যে কোনো কিছু করার জন্য আমাদের ভালোভাবে উদ্যোগ নিতে হবে, আমাদের চিন্তা করতে হবে, কিংবা আমাদেরকে সাহসী হতে হবে, রিস্ক নিতে হবে। আমরা যে কোনো কাজ শুরু করার আগে আমরা ভাবি যে এটা হবে কি না, আমরা লস হবে কি না, আমরা পারবো কি না। এই ধরনের মেন্টালিটি থাকলে কখনোই সফলতা সম্ভব না। সফলতার জন্য অবশ্যই একেবারেই সাহসী হতে হবে, উদ্যোগী হতে হবে, যে আমি পারবই। এই মেন্টালিটি থাকলেই কেবল এই ধরনের কাজগুলো করে ফেলা সম্ভব। আমাদের দেশের অসংখ্য ভবন খালি রয়েছে। আমাদের দেশের প্রায় অধিকাংশ ভবনের ছাদে কিছুই নাই, শাকসবজি উৎপাদন হচ্ছে না, কোনো ফসল নাই, সবজি নাই, কিছুই নাই। তারা চাইলে এই ধরনের ক্যাকটাসগুলো দিতে পারে। আবার দেখা যায় অনেক ভবনে গরমকালে গরমের জন্য থাকাই যায় না। তারাও চাইলে ছাদের মধ্যে যদি এই ক্যাকটাস বাগান করে, সেক্ষেত্রে সৌন্দর্যও বৃদ্ধি পাবে, পাশাপাশি রুমের তাপমাত্রাও অনেক কমে যাবে। আমাদের দেশের পর্যটন স্পটগুলোতে অধিকাংশ সময়ই দেখা যায় খুব বেশি দেখার কিছু থাকে না, বা প্রাকৃতিক দৃশ্য দেখার পাশাপাশি মানুষ কিছু কৃত্রিম জিনিস তৈরি করে রাখে, সেগুলো খুব বেশি সুন্দর হয় না, বা দেখা যায় মোটামুটি চলে। কিন্তু ওই সকল স্থানে যদি এই ধরনের ক্যাকটাস বাগান করা যায়, সেক্ষেত্রে মানুষ টাকা দিয়ে প্রবেশ করবে। সেটা বাণিজ্যিকভাবে করা যেতে পারে, যে টিকিট মূল্য রাখা যেতে পারে কিছু পরিমাণ। বড় পরিসরে ক্যাকটাস বাগান করলে মানুষ সেটা দেখতে যাবে, সেটা দেখবে, ঘুরবে, ছবি তুলবে, সেখান থেকে কিনে নিয়ে আসবে, বিভিন্নভাবে উপার্জন হবে। পৃথিবীতে প্রায় 2000 জাতের ক্যাকটাস রয়েছে, যেমন কোচিন এলিফেরা, মনাকাটা, নাইগ্রিকান্স, ওপানসিয়া সহ আরও অনেক জাতের ক্যাকটাস রয়েছে। এই ধরনের ক্যাকটাসগুলো যে শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের কাজেই ব্যবহার হয় তা কিন্তু না, পাশাপাশি আরও বিভিন্ন কাজে হতে পারে, যেমনটা খাওয়া যেতে পারে। অনেক ক্যাকটাসই খাওয়া যায়, কারণ সেগুলো আঁশযুক্ত, রসালো, সেটাতে বিভিন্ন কারণে আমাদের শরীরের জন্য অনেক উপকারও হয়। এক একটা ক্যাকটাস এক একটা রোগের বিরুদ্ধেও কাজ করতে পারে। ক্যাকটাসের কাঁটাগুলো ফেলে তারপর ক্যাকটাস খাওয়া যায়। অনেকেই বলে যে ক্যাকটাসের স্বাদ অনেকটা শসার মতো, বা কিছুটা একটু তেতা ভাবও রয়েছে। সেজন্য ক্যাকটাসকে বিভিন্নভাবে রান্না করা যেতে পারে, জুস করে খেতে পারেন, সিদ্ধ করে খেতে পারেন, কিংবা ব্ল্যান্ড করে, মানে এক একজন এক একভাবে খেতে পারেন। আর যারা ক্যাকটাস ঘরের মধ্যে রাখতে চান, তারা মাঝে মধ্যে ক্যাকটাসকে সূর্যের আলোর মধ্যে নিতে হবে, তা না হলে ক্যাকটাসগুলো মরে যাবে। আর ক্যাকটাসের যে মাটি, সেই মাটিতে যাতে পানি না জমে সেভাবে মাটি তৈরি করতে হবে, তা না হলে ক্যাকটাস গাছগুলো খুব সহজেই মরে যেতে পারে। ক্যাকটাস যেহেতু বিভিন্ন দুর্গম স্থানেও মারা যায় না, কিংবা একেবারে পানি শূন্য স্থানেও থাকে অনেক দিন, বছরের পর বছর, সেক্ষেত্রে যে কোনো স্থানেই ক্যাকটাস রোপণ করা যায়, বা সেটার পরিচর্যা বা সার না দেওয়া, সেগুলো অনেক দিন ধরে না দিলেও হবে। কিছু কিছু ক্যাকটাস এতটাই বড় হয় যে একজন মানুষ চাইলেও সেগুলো উপরে তুলতে পারবে না। হয়তোবা কয়েক মনও হতে পারে, এমনও ক্যাকটাস রয়েছে, অনেক বড় বড় ক্যাকটাস। যারা ক্ষুদ্র পরিসরে করতে চান, যাদের পুঁজির স্বল্পতা রয়েছে, অনেক বড় পরিসরে করতে পারেন না, তারা অল্প কিছু পুঁজিতেও একেবারেই ছোটোখাটোভাবে শুরু করতে পারেন। ধীরে ধীরে বৃদ্ধি পাবে, আর এতে লসের সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। এই ক্যাকটাসের যে বাজার বা এই ক্যাকটাসের যে চাহিদা, সেটা অনেক বিস্তৃত। এই সেক্টরে অনেক মানুষ কাজ করতে পারে, অসংখ্য মানুষ তাদের
জীবিকা নির্বাহ করতে পারবে, পাশাপাশি অনেক মানুষ স্বাবলম্বী হতে পারবে এবং সেটা খুব বড় পরিসরে হওয়া সম্ভব। তো আপনারা চিন্তা করুন আর দেখতে থাকুন এই ক্যাকটাসগুলো আর ভাবতে থাকুন আসলে কি সম্ভব কিনা, আসলে কি ভাগ্য পরিবর্তন সম্ভব কিনা এই ক্যাকটাস বাগান করার মাধ্যমে।